নেক্সট ইয়ারের ফেব্রুয়ারি মাসে ইলেকশন হবে, তারপর কোনো না কোনো রাজনৈতিক দল ক্ষমতা আসবে। বিএনপি আসতে পারে, জামাত আসতে পারে, এনসিপি আসতে পারে, বা অন্য কোনো রাজনৈতিক দলও আসতে পারে। বাট তারপরে কী হবে? তারপরে কি আমরা তাদের হাতের পুতুল হয়ে যাব? ধরেন আপনি বিএনপি করেন বা এনসিপি করেন, আপনার নিজস্ব দল, বা আপনি বিএনপি করেন, বাট বিএনপির একটা ক্রাইম আপনার চোখে বাজলো, আপনি কি সেই ক্রাইম নিয়ে কথা বলবেন? আপনি এনসিপি করেন, বাট এনসিপির একটা ক্রাইম আপনার চোখে বাজলো বা চোখে পড়লো, আপনি কি সেইটা নিয়ে সমালোচনা করতে পারবেন? সোশ্যাল মিডিয়াতে কথা বলতে পারবেন? মেবি পারবেন না। আর যদি না পারেন, তাহলে 24শে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছিল তাদের রক্তের সাথে বেইমানি করা হবে। দেখেন, আমাদের সমালোচনা করা উচিত। কোনো না কোনো রাজনৈতিক দল আমারও ভালো লাগতে পারে, আমিও কোনো না কোনো রাজনৈতিক দল পছন্দ করি, বাট অন্ধের মতো কোনো রাজনৈতিক দল আমি পছন্দ করি না। মানে ধরেন আমি এনসিপি করি বা বিএনপি করি, এখন আমার বিএনপি দল একটা ক্রাইম করলো, এখন সেই ক্রাইমটা নিয়ে আমি সমালোচনা করতে পারলাম কি না, আমার নিজের দলকে নিয়ে আমি সমালোচনা করতে পারলাম কি না, সেটাই হলো সবচেয়ে বড় কথা। এখন আপনারা যারা বিএনপি করেন, এনসিপি করেন, তাদের সবার উদ্দেশ্যে আমি একটা ছোট্ট একটা কথা বলবো যে রাজনীতি করেন, কিন্তু অন্ধের মতো রাজনীতি করবেন না। কোনো দলের সাপোর্ট করেন, বাট অন্ধের মতো কোনো দলের সাপোর্ট করবেন না। আপনার দলকে নিয়ে সমালোচনা করতে শিখুন, নিজের দলকে নিয়ে সমালোচনা করতে শিখুন। সমালোচনা করলেই আমার দেশ সুন্দর হবে, আপনার দেশ সুন্দর হবে। আর যদি সমালোচনা করতে না পারেন, সব সময় আপনার নেতাদের পা চেটে যান, তাহলে আপনার সাথেও এক সময় অন্যায় হবে, অবিচার হবে। দেখেন, তার চাক্ষুষ প্রমাণ তো আপনাদের সবার চোখের সামনেই। এই যে আওয়ামী লীগের কথা বলি, তারা এখন কিন্তু কেউ দেশে নেই, সবাই নেতা তাদের পা চেটে গেছে দীর্ঘ 17 বছর ধরে, কিন্তু তারপরে তারা সবাই পালিয়ে বেড়াচ্ছে। এখন কেউ সোসাইটিতে ঠিকঠাক মতো কথা বলতে পারে না। সেম জিনিসটা আপনার সাথে রিপিট হবে। দেশের জন্য কাজ করুন, নিজের দলকে সবসময় বড় করে না দেখে নিজের দলকে নিয়ে সমালোচনা করতে শিখুন। তারা ভুলভাল কাজ করলে, উল্টাপাল্টা কাজ করলে, সেগুলো চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে দেন যে এটা আপনি ভুল করছেন। এখন কথা হলো, ধরেন যে আমি আমার বাবার ছেলে, এখন আমি কোনো অন্যায় করলে সে কি আমাকে বলবে না তুই এটা অন্যায় করতেছিস? বা আমার বাবা কোনো একটা উল্টাপাল্টা করলে আমি কি তাকে বলবো না আব্বু এটা করো না, ওইরকম করো, বা তোমার এটা ঠিক হইতেছে, এটা অন্যায় করতেছো তুমি? সেম জিনিস, সেটা আপনার রাজনৈতিক দলের সাথে আপনার করতে হবে। যে দলই ক্ষমতায় আসুক, সে দলের সমালোচনা আপনার করতে হবে। তারা ভুলভাল কাজ করলে, ক্রাইম করলে, সেটা আপনার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে। তাহলে আমাদের দেশ সুন্দর হবে, আমরা একটা সুন্দর বাংলাদেশ তৈরি করতে পারবো সবাই মিলে।